হ্যালো, গুড মর্নিং সকল ফ্রেন্ডস। সো পিএমটি পিইটির তারিখ ঘোষণা হয়ে গেছে। ৮ তারিখ থেকেই মাঠ হচ্ছে। আর সব জায়গাতেই কিন্তু ২০০ মিটারের মাঠ হচ্ছে। তো এটা ৪০০ মিটার কোথাও আবার ৩২০ মিটার এরকম ছিল। বাট সব জায়গাতেই কিন্তু এখন ২০০ মিটারের মাঠ হচ্ছে। মাঠ কিন্তু সব জায়গাতেই মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার যাদের মেদিনীপুরে মাঠ পড়েছে, তো তাদের যে মাঠ রেডি হয়েছে তার কিন্তু খবর আমি কালই পেয়ে গেছি। আর বাকি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আ সেগুলো আমি কিন্তু সব বলে দিচ্ছি। এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট। মানে এগুলো নিয়ে যেতেই হবে। তো সকলে দেখে নাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো ২০০ মিটারের ট্র্যাকের জন্য কিন্তু সকলেই আশা করি প্রস্তুত হয়ে গেছো। তার কারণ ২০০ মিটারের জন্য আমাদেরও খুবই ভয় আছে। কি মাঠ হয় না হয়। ২০০ মিটারের মাঠ মানে একটু চাপ সবাইকার ক্ষেত্রে। তো কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো দেখে নাও। তার আগেই আরেকটা জিনিস দেখাবো যে মেদিনীপুরের যে মাঠ রেডি হচ্ছে, তো তার এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এটা মেদিনীপুরের মাঠ হচ্ছে ২০০ মিটার ট্র্যাক। খুব ছোটই ট্র্যাকটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে মেদিনীপুরের মাঠ এই জায়গাতেই হবে। তো সকলে দেখে নাও, টাইমারও লাগানো আছে। মাঠ কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আরেকটা সাইডের ভিউজটা। তো সকলে নিশ্চয়ই মেদিনীপুরের মাঠটা দেখে নিয়েছো। তো এই মাঠের ছবিটাই আমি কালকে পেলাম। তো এটা দেখো, এটা আমি আমার ফটোকপিটা দেখাচ্ছি। যে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তো কি নিয়ে যেতে হবে সেগুলো আমি এবার কিন্তু বাংলাতে দেখে নিচ্ছি। তো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। আ দেখো, এই নির্দেশাবলী পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পিএমটি-পিইটি সংক্রান্ত নিচে বাংলায় অনুবাদ দেওয়া হলো। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে www.wbpolicegovernment.in থেকে ডাউনলোড করা কিউআর কোডযুক্ত এডমিট কার্ড কিন্তু এখানে পিএমটিতে গ্রাহ্য করা হবে। তো ২ নম্বর কি বলছে দেখো, প্রার্থীদের পরিচয়পত্র প্রমাণ হিসাবে ভেন্যুতে প্রবেশের জন্য আবেদনপত্র দেওয়া আধার নম্বর সম্মিলিত বৈধ স্বাক্ষরযুক্ত সাম্প্রতিক ডাউনলোড করা আধার কার্ড কপি নিয়ে আসতে হবে। আধার কপি ছাড়া অন্য কোনো নথি এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আধার কার্ডের ফটোকপি গ্রহণ করা হবে না। মানে জেরক্স কপি কিন্তু চলবে না কোনোভাবেই। ৩ নম্বরে বলছে প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত নথিপত্রের সাথে ফটোকপি আনতে হবে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী সম্প্রদায় এবং এসটি ক্যাটাগরি প্রার্থীদের শারীরিক মাপজোকের ক্ষেত্রে ছাড় পেতে বৈধ শংসাপত্র আনতে হবে। অন্তঃসত্ত্বা প্রার্থীর ক্ষেত্রে সরকারি হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল অফিসারের দেওয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তো ৪ নম্বরে দেখো, যে সকল প্রার্থী আবেদনপত্র জমা দেওয়ার সময় ভুল লিঙ্গ উল্লেখ করেছিলেন তাদের কিন্তু পিএমটি-পিইটি অংশ নিতে দেওয়া হবে না। আচ্ছা, অন্তঃসত্ত্বা প্রার্থীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট না থাকলে পিএমটি-পিইটি প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হবে না। এই অ্যাডমিট কার্ড সাময়িকভাবে দেওয়া হয়েছে এই ধারণার ভিত্তিতে যে প্রার্থীদের আবেদনটি সঠিকভাবে পূরণ করেছেন এবং শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয়তা ইত্যাদি সম্পর্কে দেওয়া তথ্য সঠিক। নিয়োগের যে কোনো পর্যায়ে যদি দেখা যায় যে প্রার্থী দেওয়া তথ্য ভুল বা গোপন করা হয়েছে, সেক্ষেত্রে প্রার্থীর পদ বাতিল করা হবে। মানে যদি দেখা যায় যে যেগুলো ডাটাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই ভুল, সেক্ষেত্রে কিন্তু যেকোনো সময় কিন্তু তোমার ক্যানসেল হয়ে যেতে পারে। আচ্ছা, পিএমটি ও পিইটির যে কোনো পর্যায়ে কোনো প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলে তাকে পরবর্তী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হবে না। মানে যাদের এক্সামে ফেল হয়ে গেছে তাদেরকে পিএমটি পিইটিতে যেমন অংশগ্রহণ নিতে দেওয়া হবে না, কিন্তু পিএমটি পিইটিতে যারা আনফিট হয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু আর পরবর্তী পর্যায়ের ক্ষেত্রে কিন্তু গ্রহণ করা হবে না। তো নেক্সট দেখো। সো শুধু যারা পিইটিতে উত্তীর্ণ হবে তারাই আ পিএমটিতে উত্তীর্ণ হবে তারাই পিইটি অর্থাৎ ১৬০০ বা ৮০০ মিটার দৌড়ে অংশ নিতে পারবে। মানে যারা মেজারমেন্টে ফিট হবে, প্রার্থীদের প্রস্তুত হয়ে আসা উচিত, কারণ পিএমটি, পিইটি সম্পূর্ণ হতে পুরো দিন সময় লাগতে পারে। মানে ধরো যাদের লাস্ট শিফট তাদের কিন্তু সন্ধ্যা নাগাদ পর্যন্ত হতে পারে। পিএমটি, পিইটিতে উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ, ডিএ ভাতা দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন কোনো অনিচ্ছাকৃত ক্ষতি বা আঘাতের জন্য বোর্ড দায়ী থাকবে না। মানে আ পিএমটিতে যে তুমি যাবে তার জন্য কোনো রকম খরচা বা কোনো খাবার-দাবার দেওয়া হবে না। সব নিজেরতেই করতে হবে আর। রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। শারীরিক মাপজোক পরীক্ষা পিএমটি অসন্তুষ্টি প্রার্থী ওই দিন সংশ্লিষ্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসনের কাছে লিখিতভাবে আপিল করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না। পিএমটি, পিইটি এর তারিখ ও ভেন্যু পরিবর্তনের কোনো অনুরোধ বিবেচনা করা হবে না। এখানে কিন্তু যে ডেটটা দেবে সেই ডেটেই তোমাকে যেতে হবে। পিএমটি ও পিইটিতে উপস্থিত হওয়ার জন্য কোনো, এটা তো বললাম। পরীক্ষার ফলাফল যেকোনো আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করবে। মানে হয়তো তুমি সিলেক্টেড হয়ে গেলে, বাট তোমার নামে কিন্তু কোনো এফআইআর বা কেস আছে। সেক্ষেত্রে কিন্তু বোর্ডে তোমার কিন্তু এটা গ্রহণ করা হবে না। তো লাস্ট যে প্রসেসটা আছে ১৪ নম্বর, প্রার্থীদের অসাধু ব্যক্তি বা চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যারা চাকরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতে পারে। নিয়োগ প্রক্রিয়াটি অসম্পূর্ণ মানে সম্পূর্ণ কম্পিউটারাইজড, স্বচ্ছ এবং মেধাভিত্তিক। কোনো প্রার্থী মানে মেধাভিত্তিক তৈরি করা হয়েছে। কোনো প্রার্থী অসৎ উপায় অবলম্বন করলে তার প্রার্থী পদ বাতিল করা হবে। আপনার কি এডমিট কার্ড ডাউনলোড বা অন্য কোনো বিষয়ে সহায়তার প্রয়োজন আছে? তাহলে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যা বোর্ডের নাম্বারটা নিয়ে কিন্তু কল করতে পারেন। সো এগুলোই ছিল। আ মানে এগুলোই তোমাকে নিয়ে যেতে হবে। তো সকলে আশা করি বুঝতে পেরেছ। আ তো সকলকে ধন্যবাদ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ।